এই মরা মানুষের কথা আমরা শুনতে পারি না। ডাকতে বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা, ও আমার বিবি, ও আমার ছেলে, ও আমার হুজুর, ও আমার মাওলানা, আমারে আস্তে আস্তে ডলাতে। এই মাত্র আমার রুটা বাইর হয়ে গেছে, আমার গায়ের মধ্যে বড় যন্ত্রণা। আমার গায়ের মধ্যে আরো জোরে সাবান দিস না রে। কেউ বুঝি না, কেউ বুঝি না, কেউ শুনি না। ওরে মুসলমান শুনে নাও, এই গরম পানি দিয়া যখন ডলা দিবে রে, চিৎকার করে বলবে ও আমার ভাই আস্তে আস্তে ডলা দে, আমি আর সহ্য করতে পারি না। এই মালাকুল মউত এই মাত্র আমার রুটা নিয়ে গেছে, আমার সমস্ত গায়ের মধ্যে জর্জরিত ব্যথা। ওরে মুসলমান, কবই ব্যক্তির কথা আমরা বুঝতে পারি না। যখন কাপড়গুলো খুলিয়ে নিবে তখন ডাকতে বলবো আমার ভাই, ও আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে। সারা জীবন আমি অন্য কাপড় পরতাম, আজকে সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া দিলি রে আমারে। ও মুসলমান শুনে নাও, যখন আপনারে মুড়াইয়া দিবে রে মুসলমান, ডাকতে বলবে আমার এই কাপড়ের মধ্যে মুড়াস না, আমি তো জীবনে কোনোদিন সাদা কাপড় পরি নাই, আজকে আমার সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া দিলি। দুনিয়ার কেউ শুনি না, কেউ বুঝি না, কাপড়ের মধ্যে যখন মোড়াইয়া দিলাম, ও যুবক, যখন 1 2 3 টুকরা কাপড় পরাইয়া দিবে, পায়ের বান্ধনটা যখন দিতে যাবে, বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমার বাবারা আমার যখন পায়ের বান্ধনটা দিবে, চিৎকার মেরে কানবে আমার ছেলে, আমার মেয়ে, তোর বাবার পাটা বান্ধিস না, তোর ভাইয়ের বাবার পা বান্ধিস না, তোর মার পায়ের মধ্যে আর রশি দিস না। আরে এই পা দিয়ে কত বাজারে যায়, বাজার করে আনছি, এই পা দিয়ে তোদেরকে কত হেঁটে নিয়ে বেড়াইছি, আজকে আমার পা দুটি বেঁধে দিলি রে। আমি পা তো নাড়াইতে পারি না, পা আমি নাড়াইতে পারি না। ও যুবক, দুনিয়ার কোন মানুষ ওই মায়েতের কান্না শোনে না। মায়েতের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার ঘর দরজা ছেড়ে পাগল হয়ে বাইরে চলে যেত। এই মানুষগুলো সংসার করতে পারতো না, এই মানুষগুলো ব্যবসা করতে পারতো না। ওই মরণের মানুষ, ওই মৃত্যুর পরে মানুষের কান্না, মৃত্যুর পরে মানুষের আহাজারি, মৃত্যুর পরে করুণ কান্না যদি আপনজনের একবার কানে শুনতে পারতো। বন্ধুরে আমার, দ্বিতীয় বান্ধন যখন তোমার দিবে রে, ডাকতে বলবে আমার আদরের ছেলে, আদরের মেয়ে রে, ও আমার প্রতিবেশী, আমার আপনজনেরা রে, আমার হাত দুটি বান্ধিস না। এই হাত দিয়ে তোরে কত আদর করে কোলে নিতাম, এই হাত দিয়ে আদর করতাম, আমার হাত দুটি বান্ধিস না। এই মরণের পরে মায়ের কান্না পৃথিবীর মানুষ আমরা বুঝতে পারি না। পৃথিবীর মানুষ যদি বুঝতো, পৃথিবীর মানুষ তো বুঝতে পারি না, তার অনুভব, ওই মায়ের অনুভব কি এটাও বুঝতে পারি না। আমার বাবারা আমার হাতটা বেঁধে দিবে, চিৎকার মেরে কাঁদবে আর বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার হাত দুটি বেঁধে দিলি, আমি তো নড়াইতে পারি না, হাত দুটি আর নড়াইতে পারবো না। আমার দুনিয়ার কোন মানুষ আমরা বুঝি না, তাকে আবার হাতটা মোড়াইয়া মাজার বান্ধনটা দিয়ে দিলাম। ও যুবক, যখন মাথার মুষ্টি উড়াইয়া, যখন মুসলমান এই কাপড়ের মধ্যে মোড়াইয়া রে, প্রথম যখন কাপড়টা মোড়াইয়া দিবে, দ্বিতীয় কাপড় দিবে, তৃতীয় কাপড় দিবে, ডাকতে বলবো আমার ছেলেরা, আমার মুখটা বান্ধিস না, জনমের মতো দেখতে দে। আরে সব মানুষ বাড়িতে ভিড় করবে, হাজার হাজার মানুষ ভিড় করবে, কেউ লাশ নেওয়ার জন্য পাগল, কেউ জানাজার জন্য পাগল। ডাকতে বলবে বাজানেরা রে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমার প্রতিবেশী, আমার মুখটা বান্ধিস না, আমার এই মুখটা একটু দেখতে দে, তোদেরকে আমি প্রাণ ভরে দেখবো, ও আমার সন্তানদের দেখবো, তো আমারে বিদায় দিস না, বিদায় দিস না, আমি তোদের তুই কেমনে থাকবো রে, আমি কেমনে থাকবো। পৃথিবীর মানুষ আমরা বুঝি না, জোর করে তার মুখটা বেঁধে দেওয়া হয়, যখন মাথার বান্ধন দেওয়া হয়, হায়রে আফসোস করে বলে, হায়রে দুনিয়ার মানুষ, সবাই নিষ্ঠুর হয়ে গেলি রে, কেউ আমারে চিনলি না। আরে
ছেলে ছিল না, মেয়ে ছিল না, বিবি ছিল না, ভাই ছিল না, বন্ধু ছিল না। আমার বন্ধুরা আমার শুনে নাও, এবার ওই মায়ের যখন খাটে চড়ে জানাজার নামাজের দিকে নিয়ে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা আমার মেয়েরা রে, আমাকে উঠায় দে, আমি এখানে শুয়ে থাকবো না, আমিও জামাতে নামাজ আদায় করব। কেউ বুঝি না, কেউ শুনি না। যখন তারে মুসলমান জানাজার নামাজ শুরু হয়ে গেল, এ মুসলমান মুসল্লিরা কথা বলে আর মায়ের চিৎকার মেরে বলে আমার গ্রামবাসী, ও আমার প্রতিবেশী, ও আমার আদরের ভাই, ও আমার আদরের বোন, আমার বিবি রে, আমার এখানে শুয়াইলি, জনমের মতো বিদায়, জনমের মতো বিদায় বুঝি আমারে করে দিবি। আজকে সবাই দাঁড়ায় আছি, আমারে কেন রেখে দিছি রে এই ঘরের মধ্যে, কেন আমার রেখে দিলি এই জায়গা? আমরা দুনিয়ার মানুষ বুঝি না, আমার দুনিয়ার মানুষ অনুভব করতে পারি না রে মুসলমান। শুনে না, ওই আত্মাটা পিছে পিছে ওই মায়ের পিছে পিছে ঘুরে একবার বাবার দ্বারে যায়, ছেলের দ্বারে যায়, মেয়ের দ্বারে যায়, প্রতিবেশীর দ্বারে যায়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এইরকম যখন জানাজার নামাজ পড়িয়া যখন আপনাকে পালকিতে চড়াইয়া নিয়ে চলে যায়, তখন আনন্দে থাকে, মনে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, কোথায় আমার যেন নিয়ে যায়। এবার যখন কবরের পাশে নিয়ে যে নামানো হয়, এই কবর দেখিয়া ওই মায়ের তার চিৎকার মেরে কান্দে। মৃত্যু ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত রে আমার বাবারা আমার। যখন কবরের পাশে নিয়ে লাশখানা খাটখানা রাখিয়া যখন কবরের ভিতরে তিনজন নামিয়ে কবরের ভিতরে নেওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে যায়, তখন মায়েদের হাজারি ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, তোর কি মায়া লাগে না রে? এই অন্ধকারে আমি কেমনে থাকবো, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, আমার কোথায় রাখিস, যেখানে রাখিস না। আমি মৃত্যুর আগে দেখে আসি জাহান্নামের ওই দৃশ্য, আমার মরণের আগে আমাকে দেখা দিচ্ছে রব্বে কারীম, আমার সাথে কি ব্যবহার হবে। আমার একা রাখিস না রে, আমার একা রেখে যাস না রে, তোরা আমাকে ফেলে থুয়ে যাস না, আমারে তোরা থুয়ে যাস না রে যুবক বাবারা আমার। পৃথিবীর কেউ শুনি না, কেউ বুঝি না। মায়েরকে যখন কবরের মধ্যে রেখিয়া আমার বাজানেরা বন্ধুরা আবার ওই বুকের পরে হাত লাগায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। রাসূলের মিল্লাতে যখন লাশ করে রেখে দেয় রে, মায়ের তখন কান্দার বলে দুনিয়ার মানুষকে আমি বুঝে গেছি, এই দুনিয়ার কেউ আমার নাই রে, আমার দরদি বন্ধু, দরদি বান্ধব একমাত্র আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।